আমি আমাদের ভুল ত্রুটি থাকলে আমি ক্ষমা চাচ্ছি, আপনারা ব্যাক করেন। আপনাদের ভাই আমার সাথে আছে, ওনার সাথে আমরা কমিটমেন্ট করছি, আমরা এক রাউন্ড গুলিও করবো না, আপনারা ব্যাক করেন। 4 তারিখে হচ্ছে আমরা শিববাড়িতে যখন আমাদের সমাবেশ শেষ করি, এরপর শেষ করার পর আমি যখন তো তৎকালীন আমার আন্দোলনের সহকর্মী মিরাজুল ইসলাম ইমানের বাসার দিকে যাচ্ছিলাম, তখন হচ্ছে আমি দেখতে পাই যে কেএমপির সামনে বিশাল বিক্ষুব্ধ ছাত্র জনতার সমাবেশ। তারা হচ্ছে কেএমপি হেডকোয়ার্টারের ওপর ছাত্র জনতার আক্রোশ ভেঙে পড়বে বা তারা ভাঙচুর করবে, এরকম একটা অবস্থা। তো মেইন টাইম সেখানে আমি উপস্থিত হয়ে জনতাকে বোঝাই, উপস্থিত বিক্ষুব্ধ জনতাকে, যে দেখেন সরকারি স্থাপনা ভাঙচুর করা এটা তো আইনত দণ্ডনীয় অপরাধ, এটা করা যাবে না। তারপর আমি তাদেরকে বুঝিয়ে শুনে শান্ত করি। কেএমপি যে খুলনা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার যেটি আছে সেটিকে আমি রক্ষা করি। আমার নেতৃত্বে অনেকেই সেখানে, অনেক ছাত্র ছিল যারা এটিকে রক্ষা করেছিলাম, সাকিব রেজা ছিল সেখানে। তো তারপর আমরা বিক্ষুব্ধ ছাত্র জনতার মিছিলের কাছে জানতে চাইলাম তাদের বিক্ষোভের কারণ কি। তো তারা বলল যে আমরা তৎকালীন আওয়ামী লীগের স্বৈরশাসকের দোসর তালুকদার আব্দুল খালেকের বাসার সামনে থেকে যখন যাচ্ছিলাম, তখন পুলিশ আমাদের উপর নির্বিচারে টিয়ার শেল ছড়ে এবং গুলি চালায়। তো বিষয়টি আমি স্বচক্ষে দেখার জন্য তাদেরকে নিয়ে তালুকদার আব্দুল খালেকের বাসার সামনে যাই। যাওয়ার পর সেখানে দেখতে পাই আসলেই খুবই নির্বিচারে টিয়ার শেল ছোড়া হচ্ছে এবং রাবার বুলেটও ছোড়া হয়েছে। তখন ছাত্র জনতাকে আমি বোঝাই তাদেরকে একপাশে দাঁড় করিয়ে আমি পুলিশের সেখানে এপিবিএন ছিল আর হচ্ছে রেগুলার যে পুলিশ ছিল তারাও সেখানে ডেপ্লয়েড ছিল। তারপর আমি তাদেরকে বোঝাই যে এখানে কোনো বিশৃঙ্খলা কেউ করছে না, আপনারা দয়া করে গুলি চালিয়েন না। তারা আল্লাহর কসম দেন যে আমরা আল্লাহর কসম বলছি আর একটা গুলিও আমরা চালাবো না। এক রাউন্ড গুলি করবো, আমি আপনার কাছে রাউন্ড গুলি করবো না। আপনারা যদি বেরো যান আমি সামনে যাবো না, আপনার কিছু হবে না। আমি আমাদের ভুল ত্রুটি থাকলে আমি ক্ষমা চাচ্ছি, আপনারা ব্যাক করেন। আপনাদের ভাই আমার সাথে আছে, ওনার সাথে আমরা কমিটমেন্ট করছি, আমরা এক রাউন্ড গুলিও করবো না, আপনারা ব্যাক করেন। তারপর নেগোসিয়েশনের জন্য আমি আগাই। তারপর নেগোসিয়েশন হয়, আমরা চলে যাব। আচ্ছা ঠিক আছে, আমরা বেরিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করে এই কিছু বিক্ষুব্ধ ছাত্র জনতার রেশ থাকে, যেটা আসলে খুবই স্বাভাবিক। তারা সেখানে কিছু স্লোগান দিচ্ছিল ভুয়া ভুয়া। যখন তাদের বাসার সামনে থেকে মিছিলটা সরে যায়, তখনই হঠাৎ করে সেখান থেকে গুলি চালানো শুরু হয়। আমার নিজের শরীরের এই পাশে লেগেছিল 9টা, সামনে আরও অনেকেই ছিল যাদেরকে আমি দেখেছি, কারো কাঁধে, কারো বুকে, কারো পায়ে গুলি লাগলো। মুহূর্তের মধ্যেই খুবই একটা হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয় সেখানে। তারপর আমাকে সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর আমি সেখানে দেখতে পাই আরও অনেকেই সেখানে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন, কারো হাতে গুলি লেগেছে, পায়ে গুলি লেগেছে। তো বিষয়টা হচ্ছে যে এইভাবে নেগোসিয়েশনের জন্য ডাকা, তারপরে কথা দিয়ে যে গুলি চালানোর বিষয়ে, তারপরেও গুলি চালানোর বিষয়, এগুলো আসলে খুবই ন্যাক্কারজনক। এটা আসলে বিগত স্বৈরশাসকের আমলে এগুলি হয়েছে। তারা পুলিশ বাহিনীকে সেভাবে পেটোয়া বাহিনী হিসেবে গড়ে তুলেছিল, যারা ছাত্র জনতার উপর সবসময় অত্যাচার চালিয়েছে। সেটিগুলো আসলে কখনো ভুলবার নাই। কিন্তু এখন বিজয় অর্জন হয়েছে, আমরা স্বাধীন দেশ পেয়েছি, স্বৈরশাসক মুক্ত দেশ। ইনশাল্লাহ এখন আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাব। যেহেতু এক পাশে অনেকগুলোই গুলি লেগেছে, সেহেতু ব্যথা এখনও হয়, স্পট আছে, ব্যথা এখনও। আমি রেগুলারই শারীরিক চেক আপের মধ্য দিয়ে যাচ্ছি, কিন্তু ব্যথাগুলো আসলে বিলীন হয়ে যায় যখন এই মুক্ত স্বাধীন বাংলাদেশ আমরা দেখি যে যেখানে মানুষ কথা বলতে পারছে, মতামত দিতে পারছে, গঠনমূলক বাক স্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে, মুক্ত রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছে, যেখানে সবাই মতামত দিয়ে একটি স্বাধীন দেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে। তো ব্যথা থেকে আসলে স্বাধীনতার আনন্দটাই বড়।